হইতে দেরি হইব। আমি বললাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন? আরো 2-3 জন মিলে চেষ্টা করেন। শ্বশুর আব্বা আমার এসে কইলো তোমার শাশুড়ি তো টেনশনে একবারে মৃত্যু পথযাত্রী। আমি বললাম যাত্রা শুভ হোক। এক ভদ্র মহিলা এসে আমারে কইলো আমার পোলা তো 3 মাস হইলো হাঁটতেছে। আমি বললাম হাই হাই ওরে আটকাট, বহুদূর তো চলে গেছে। আমারে ডাইকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয়। আমি বললাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি। আমি বললাম থাকো আমি বাসা থেকে আসতেছি। কইলো তার আগে তোমার শালি আসুক। আরে তাইলে যায় লাভ কি? বাচ্চা হওয়ার আগে টক লাগে। এই ধর তোর বইয়ের জন্য 1 বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও 1 বাটি দাও। দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের। আমি কইলাম অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম শুধু বইয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু বইন্ডে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম আমিও। তোমরা দুজনে একসাথে থাইকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে নিব নে। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন, ধন্যবাদ।